বেশ কিছুদিন ভীষণ গরমের পর আজকে ভোর রাত থেকে আষাঢ় মাসের প্রথম বৃষ্টি শুরু হলো। কালকের মাঝরাত থেকে পেটের ব্যথা উঠেছে, মাঝে মাঝে একটা মোচড় দেওয়া ব্যথা। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। এ ব্যথার অভিজ্ঞতা শান্তার আছে। এ ব্যথায় গা গুলিয়ে ওঠে। তার পেটের ভেতর একটা ছোট্ট প্রাণ, সে পৃথিবীর আলো দেখতে চাইছে। তার শাশুড়ি, তার স্বামী, তার ছোট্ট দুটি মেয়ে সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার ভরা মাস, আজকালের মধ্যেই তার সন্তান জন্মাবে। জানলাটা খুলে সে একটু বাইরে হাত রাখল। ঠান্ডা বৃষ্টির ফোঁটা তার হাতে পড়তেই তার সারা শরীরটা যেন শিউরে উঠল। উফ, কী যন্ত্রণা! না, আর পারছি না। উফ, মাগো, কোথায় তুমি? আমার মনে হচ্ছে শরীরটা অবশ হয়ে যাচ্ছে। শুনছো? আমি আর পারছি না। মনে হচ্ছে হাসপাতাল যাওয়ার সময় হয়ে গেছে। তার স্বামী পাতলা চাদরটা গায়ে আরেকটু ভালো করে জড়িয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। মুখে বিরক্তিসূচক শব্দ করে বলল, আরে না না, আজ 7 দিন ধরে তুমি তো রোজই একই কথা বলছো। শান্তা দাঁতে দাঁত চেপে পাশের ঘরে গেল। সেখানে তার শাশুড়ি শুয়ে আছে। মা, মা উঠুন না, আমার মনে হচ্ছে এক্ষুনি আমাকে হাসপাতালে যেতে হবে। তার শাশুড়ি ঝাঁঝালো গলায় বলল, উফ, একটু সহ্য করো বৌমা, এত উতলা হলে কি চলে? বাচ্চা হতে গেলে একটু ব্যথা ট্যাথা হয়। ওই ব্যথা যদি ভালো করে না ওঠে, বাচ্চা বিয়োবে কি করে শুনি? নতুন তো নয়, এর আগেও তো দুবার বাচ্চা হয়েছে তোমার। শান্তা বলল, আমি আমি জানি সময় এসে গেছে, আমি আর পারছি না মা, উঠুন না, আপনার ছেলেকে বলুন আমাকে হাসপাতালে নিয়ে যেতে। তার শাশুড়ি তখন আর কোনো উপায় না দেখে ছেলেকে ডাকতে গেল। খোকা, আয় খোকা, আর কতক্ষণ ঘুমাবি? হ্যাঁ, ওঠ, যা, নিয়ে যা, হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে রেখে আয়। তবে একটা কথা তুমি ভালো করে শুনে রাখো বৌমা, যদি এবারও তোমার মেয়ে হয় তাহলে এ বাড়িতে আর ফিরে এসো না। এটা কোনো দান খয়রাতের জায়গা নয়, বুঝেছ? প্রতি বছর তুমি যাবে আর একটা করে মেয়ে এনে আমাদের ঘাড়ে ফেলে রাখবে। যা হয় একটা কিছু ভেবে চিন্তেই কাজ করো। শান্তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। নতুন অতিথি আসার যন্ত্রণা ছাপিয়ে গেল ভবিষ্যতের চিন্তা। যদি সত্যি তার এবারও মেয়ে হয়, কোথায় যাবে সে? বাপের বাড়ি বলে তার কিচ্ছু নেই, ভাইদের সংসার, কেউ সম্পর্কই রাখে না। ইতিমধ্যে তার স্বামী একটা টোটো নিয়ে চলে আসলো। দুটো শাড়ি কোনো ক্রমে শান্তা পুটুলি করে নিল। তার 2 মেয়ে, একটা 6 বছরের আর একটা বছর 2-এর। তারা মাকে জড়িয়ে ধরল, কাঁদতে লাগলো। সে মাথায় হাত দিয়ে তাদের খুব আদর করল। আমি যাই, তোমরা কিন্তু শান্ত হয়ে থাকবে, ঠাকুমার সব কথা শুনবে, কেমন? এই তো, আমি যাব আর আসব। বাইরে তখন মুষলধারে বৃষ্টি, আর তার বুকের ভেতর উথাল পাথাল ঝড়। যদি সত্যি মেয়ে হয়, কোথায় যাবে সে? তার তো এই পৃথিবীতে কেউ নেই। উফ, কি যন্ত্রণা! সারা শরীর অবশ করে কি যেন একটা বেরিয়ে আসতে চাইছে তার শরীর থেকে।